হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি নিহতের ঘটনায় তেহরানে 5 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে দেশটির সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামেনি। এদিকে এরই মধ্যে দুর্ঘটনা না নাশকতা তার অনুসন্ধান শুরু হয়েছে। শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। মরদেহ উদ্ধারের পর তাবরিজ শহরে নিয়ে যাওয়া হচ্ছে। আগামীকাল তেহরানে রাষ্ট্রীয়ভাবে সম্মান জানিয়ে জানাজার পর তাদের দাফন করা হবে বলে জানিয়েছে ইরানের শীর্ষ কর্মকর্তারা। আরও জানাচ্ছেন জাহিদুল আলম। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। দুর্ঘটনার পরের দিন পূর্ব আজারবাইজান প্রদেশের পাহাড়ি এলাকায় ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারের ধ্বংসাবশেষ খুঁজে পায় অনুসন্ধানী দল। তারা জানায় সেখানে প্রাণের কোনো চিহ্ন নেই। তবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে বিধ্বস্ত বলা হলেও সাথে থাকা অন্য দুটি হেলিকপ্টার নিরাপদে ফিরতে পারায় এই ঘটনায় বহিঃশত্রুর হাত থাকার ব্যাপারটিও নাকচ করেনি তেহরান। চলছে তদন্ত, দুর্ঘটনাস্থলে কাজ করছে গোয়েন্দারা, চলছে হেলিকপ্টারের ধ্বংসাবশেষ থেকে তথ্য উদ্ঘাটনের কাজ। একদিকে চলছে তদন্ত, অন্যদিকে শোকের প্রস্তুতি। প্রাথমিকভাবে রাইসি সহ তার সফর সঙ্গীদের মরদেহ তাবরিজ শহরে স্থানান্তর করা হয়। মঙ্গলবার সেখানে প্রথম আনুষ্ঠানিক রাষ্ট্রীয় জানাজা অনুষ্ঠিত হবে বলে জানায় দেশটির বার্তা সংস্থা। পরে রাইসি সহ অন্যদের মরদেহ নেওয়া হবে তেহরানে। সেখানে রাষ্ট্রীয় শীর্ষ কর্মকর্তারা এবং জনগণ তাদের শ্রদ্ধা জানাবেন। এরপর রাইসির মরদেহ তার জন্মস্থান ও দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ ধর্মীয় অঞ্চল মাশহাদে দাফন করা হতে পারে। এদিকে ইব্রাহিম রাইসি সহ তার সফর সঙ্গীদের মৃত্যুর ঘটনায় শোক জানিয়েছেন বিশ্ব নেতারা। এই ঘটনায় ইরানের জনগণের পাশে থাকার কথা জানিয়েছেন সৌদি আরব, কাতার, রাশিয়া, তুরস্ক, চীন, ভারত, পাকিস্তান, আয়ারল্যান্ড সহ বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা। জাহিদুল আলম, এটিএন বাংলা।